আসসালামু আলাইকুম। আশা করি প্রত্যেকেই ভালো আছেন। ধন্যবাদ সবাইকে। আজকে 190 প্লাস 190 জনের উপরে আপনার ক্লাসে উপস্থিত হয়েছেন। তো আজকে আমরা এমন একটা টপিক নিয়ে আলোচনা করব যেটা আপনার পুরো ফ্রিল্যান্সিং ক্যারিয়ারে অনেক বেশি হেল্প করবে। এতদিন অনেক ভিডিও দেখছেন যে ছোট্ট একটা টিক্স মেনটেন করে হাজার হাজার ক্লায়েন্ট পাবেন। এই পদ্ধতি মেনটেন করে আপনি লাখ লাখ টাকা ইনকাম করতে পারবেন। বাট আজকের ক্লাসটা একটু ডিফারেন্ট হবে। যারা মনে করবে যে আমার ফ্রিল্যান্সিংটা ফিউচার ক্যারিয়ারটা সুন্দর হবে, ফিউচারে আমি ভালো কিছু করতে পারবো, আমি ফিউচারে স্টেবল আর্নিংয়ের দিকে যেতে পারবো, তাহলে এই কাজগুলো আজকে থেকে আপনাকে শুরু করতে হবে। একজন নতুন ফ্রিল্যান্সারের জন্য যেমন দরকার, একজন পুরাতন ফ্রিল্যান্সার হিসাবে আপনি যদি মার্কেট প্লেসের উপর শুধুমাত্র ডিপেন্ডেবল থাকেন, আজকে থেকে আপনারও এটা শুরু করা উচিত। আজকের ক্লাসে আমরা জানবো কিভাবে আপনি পার্সোনাল ব্র্যান্ডিং করবেন, কিভাবে পার্সোনাল ব্র্যান্ডিং করলে ক্লায়েন্টের কাছে আমরা ট্রাস্টেড হব, এবং ক্লায়েন্টের কাছ থেকে কাজ পাওয়ার জন্য কোন ওয়েতে পার্সোনাল ব্র্যান্ডিং করা উচিত। আজকে আমরা একদম প্র্যাকটিক্যালি দেখব যে ওয়ে মেনটেন করলে ইনশাআল্লাহ আপনি আপনার ফ্রিল্যান্সিং ক্যারিয়ারে আপনার টার্গেটেড ক্লায়েন্ট যেমন পাবেন এবং আপনার অনলাইন ভিজিবিলিটি খুব দ্রুত ইনক্রিজ করতে পারবেন। দেখেন, যারা আমরা ফ্রিল্যান্সিংটা স্টার্ট করি, অনেক সময় দেখা যায় যে পুরো কোর্সটা শেষে, যখন আমরা কোর্সটা শেষ করি বা পুরো শেখাটা শেষে, তখন আমরা এই পার্সোনাল ব্র্যান্ডিংয়ের দিকে যাই। কিন্তু ওই সময় একটা সময় দেখা যায় যে আমরা যখন পার্সোনাল ব্র্যান্ডিংটা হচ্ছে এমন একটা জায়গা যেখানে আপনি হুট করে আপনার নিজের ব্র্যান্ডিংটা অনেক দূর পর্যন্ত নিয়ে যেতে পারবেন না। শুধুমাত্র পার্সোনাল ব্র্যান্ডিং না, দুনিয়ার যত ধরনের ব্র্যান্ডিং আছে, একটা পোশাক শিল্প থেকে শুরু করে যে কোনো ধরনের ব্র্যান্ড বলেন, ব্র্যান্ডটাকে পপুলার করতে গেলে এটা শর্ট টাইমের কাজ না। মোটামুটি এটা আমরা সবাই জানি, এটা লং টাইমের কাজ, তাই না? নিজের পার্সোনাল ব্র্যান্ডিংটাও তাই। আপনি চাইলেও হুট করে আপনার নিজের ব্র্যান্ডিংটা ওই রকম পপুলারিটি করতে পারবেন না। এই ব্র্যান্ডিংটা আপনার ধাপে ধাপে নিজেকে ওই জায়গাতে আপনাকে নিয়ে যেতে হবে, অর্থাৎ মানুষের কাছে পরিচিত করতে হবে, তাই না? আপনি কি করেন, আপনি কি করতে চান, আপনি কাদের জন্য কাজ করেন, এটাই মূলত হচ্ছে পার্সোনাল ব্র্যান্ডিং। তো দেখেন, পার্সোনাল ব্র্যান্ডিং এর ফাউন্ডেশনের কথা যদি আমরা প্রথমে চিন্তা করি, আমরা এখানে লিখে দেই যে পার্সোনাল, আজকে পুরো ক্লাসে আমরা টোটালি দেখব কেমন ইনশাল্লাহ এই পার্সোনাল ব্র্যান্ডিংটা আপনারা এই ক্লাসের পর আগামীকাল থেকে আপনারা স্টার্ট করবেন। আপনি ফ্রিল্যান্সিং বা আপনার ক্যারিয়ার সামনের দিকে নিয়ে যাওয়ার জন্য আপনি যেখানে আছেন, যে স্কিল নিয়ে আপনি কাজ করতেছেন না কেন, আপনার এইটা অবশ্যই অবশ্যই প্রয়োজন। কেমন, আমরা এই জায়গা থেকে প্রথমত আমরা এখান থেকে আমরা দেখব যে, দেখেন, আমরা এখান থেকে নাম্বার ওয়ান যেটা থাকবে সেটা হচ্ছে নিশ সিলেকশন। এই পার্সোনাল ব্র্যান্ডিং এর ক্ষেত্রে নিশ সিলেকশনটা খুব ইম্পর্ট্যান্ট। কেমন নিশ সিলেকশন? কেমন, যে আপনি একজন ফ্রিল্যান্সার, ফ্রিল্যান্সিং কাজ শিখতেছেন। এখন আপনি কাজ শেখেন, আমার ওই জায়গায় কোনো আপত্তি নাই, আপনি কাজ শেখেন, আপনি যেটা যেটা শেখার ইচ্ছে শেখেন। কিন্তু আপনি মার্কেটে যখন যাবেন, মার্কেট প্লেসে যখন যাবেন, মার্কেট প্লেসের বাইরে যখন কাজ করবেন, আমার মনে হয় যে আপনি যে কোনো একটা স্কিল নিয়ে আপনি কাজটা স্টার্ট করেন। আপনি লোকাল এসইও নিয়ে যাচ্ছেন, তাই না? আপনি ই কমার্স এসইও নিয়ে যাচ্ছেন, এইটা তারপরেও কি এটা সিমিলারিটি আছে, এটা নিয়ে যাওয়া যায়। আমি ইউটিউব এসইও নিয়ে যাচ্ছি, এটার মধ্যে সিমিলারিটি আছে, যাওয়া যায়। তারপরেও স্পেসিফিক যদি কেউ লোকাল এসইও আলাদাভাবে যায়, ই কমার্স এসইওর জন্য আলাদাভাবে যায়, বা ইউটিউব এসইওর জন্য আলাদাভাবে যায়, এটা আরও বেটার। আমার একটা স্টুডেন্ট ছিল, ওর একটা, ও যখন লিঙ্কডিনে প্রোফাইল করে, লিঙ্কডিন তো সবাই বোঝেন, তাই না? ওইটা একটা সোশ্যাল প্ল্যাটফর্ম। আমরা ফেসবুক যেমন ব্যবহার করি, লিঙ্কডিনটা হচ্ছে ওই রকম। তো লিঙ্কডিনে শুধুমাত্র প্রফেশনাল পার্সনগুলো থাকে, বাট ফেসবুকটা একটু ডিফারেন্ট। ওই জায়গায় আমাদের যত আবেগ, অনুভূতি, প্রেম, ভালোবাসা সবই হচ্ছে ওই জায়গায় আমরা পাবলিশ করা স্টার্ট করি। বাট লিঙ্কডিনে আপনি দেখবেন তারা ওই আবেগ অনুভূতিটা কম, তাদের তাদের প্রফেশনাল ওয়ার্কগুলো তারা শেয়ার করতেছে, তাদের পোর্টফোলিওগুলো, কেস স্টাডিগুলো তারা শেয়ার করতেছে। তা আমার একটা এরকম স্টুডেন্ট ছিল যে, সে একজন এসি এক্সপার্ট হিসেবে যখন নিজেকে প্রতিষ্ঠিত করে, যখন মার্কেটে যায়, অ্যান্ড সে পার্সোনাল ব্র্যান্ডিং এর দিকেও যায়, বা ফাইবারেও যায়, আপওয়ার্কেও যায়, তার শুধুমাত্র টার্গেট ছিল যে ওয়ার্ল্ডের মধ্যে যেগুলো লয়ার আছে, তাই না, এই লয়ারকে সে টার্গেট করতো, এর বাইরে সে টার্গেট করতো না। সো উনি যখন লিঙ্কডিনে প্রোফাইলটা ক্রিয়েট করলো, তো লিঙ্কডিনে প্রোফাইলটার বায়ো থেকে স্টার্ট করে, লিঙ্কডিনের প্রোফাইলের কন্টেন্ট মার্কেটিং থেকে স্টার্ট করে, সে শুধুমাত্র টার্গেটটাই ছিল লয়ার, যে লয়াররা কিভাবে তার ক্লায়েন্ট বেশি পাবে, মানে এই ধরনের কন্টেন্টগুলো সে পাবলিশ করতে করতে
সে পার্মানেন্ট এখনো 4টা লয়ারের কাজ করে, ইউকে ইউএসএ, এই 2টা কান্ট্রি 4টা লয়ারের কাজ করে। তো ক্লায়েন্টের কথা বাদ দেন, আমাদের কথাও যদি আমরা বলি, আমরাও কিন্তু স্পেশালিস্ট পার্সনকে পছন্দ করি। আমরা যখন ডক্টরের কাছে যাই, ডক্টরকে আমরা কি, আমার লিভারের প্রবলেম আমি লিভার বিশেষজ্ঞকে দেখাই, আমার কিডনিতে প্রবলেম আমার কিডনি বিশেষজ্ঞকে দেখাই, তাই না? আমার হার্টের প্রবলেম আমি কার্ডিওলজিতে দেখাই, এরকম। তো আপনি বাড়ি করতেছেন, আপনি বাড়ি করার সময় আপনি টাইলস লাগাবেন, যারা টাইলস বিশেষজ্ঞ বা যারা টাইলস নিয়ে কাজ করে, আপনি ওই মিস্ত্রিগুলোকে আলাদাভাবে নিয়ে কাজ করেন। কেন করেন? আপনি স্পেশালিস্ট কাউকে খোঁজেন। এই জায়গায় প্রতিটা ক্লায়েন্ট চাই তার প্রবলেম সলভ করার জন্য ওই প্রবলেমটাকে কি একজন স্পেশালিস্টকে দেখানোর জন্য, যার জন্য আমাদের সব কিছু মিলে, যারা অনেকে আছে না একদম ভিডিও এডিটিং গ্রাফিক্স ডিজাইন মানে ডিজিটাল মার্কেটিংয়ের সব আমি জানি, এরকম না, এরকম আমরা কখনই যাব না, আমরা স্পেশালিস্ট হব। সো আপনাকে কি করতে হবে, আপনি ফার্স্ট যারা এখানে আছেন উপস্থিত আছেন, তারা সবসময় চেষ্টা করবেন যে আপনি আগে মাইন্ডটাকে স্থির করেন যে আপনি আসলে কি নিয়ে কাজ করবেন, আপনি কোনটাতে কমফোর্ট ফিল করেন, আপনি মার্কেটে নিয়ে যাবেন কোন স্কিলটা। সো আপনি স্পেসিফিক ওই স্কিলটাই নিয়ে যান, যে আমি লোকাল এসইওটা নিয়ে কাজ করব, ওকে এনাফ। আমি ভিডিও এডিটিং নিয়ে কাজ করব, আপনি ভিডিও এডিটিং নিয়ে করেন। আপনি আপনি হচ্ছে ক্লিপিং পাথ নিয়ে করেন, বা যেটা নিয়ে করেন না কেন, আপনি স্পেসিফিক ওই সেক্টরটা নিয়েই কাজ করেন। তো এইটা হচ্ছে নিশ সিলেকশন, যে নিশটা আপনি একটা বিষয় যদি লক্ষ্য করেন, যে আমি দেখাই যে আমার ইউটিউব চ্যানেল, যে ইউটিউব চ্যানেল এটাও কিন্তু একটা পার্সোনাল ব্র্যান্ডিং, কেমন? তো ইউটিউব চ্যানেলে যদি আমি দেখি যে হেদায়েত এসইও কনসালটেন্ট, এই ইউটিউব চ্যানেলে আপনি যদি দেখেন যে এই জায়গাতে আমি চাইলে কিন্তু বিভিন্ন ধরনের ভিডিও দিতে পারতাম, ডিজিটাল মার্কেটিং এর, ফেসবুক মার্কেটিং দিতে পারতাম, তারপর হচ্ছে ইনস্টাগ্রাম মার্কেটিং দিতে পারতাম, পিন্টারেস্ট দিতে পারতাম, অ্যান্ড আদার্স অনেক ধরনের প্ল্যাটফর্মে আমি কিন্তু দিতে পারতাম। কিন্তু আপনি দেখবেন যে এইটাও কিন্তু আমাদের টেকনোলজির মধ্যে, টেক মধ্যে বা হচ্ছে এডুকেশনালের মধ্যে পড়ে, কিন্তু আমি তারপরেও এই সবগুলা নিশের মধ্যে স্পেসিফিক নিশটা নিয়েই কিন্তু আমি কাজ করি, যে এসইও। অ্যান্ড আমি যতগুলো ক্লায়েন্টের কাজ করি 95% এসইওর ক্লায়েন্টের কাজ করি। এর মূল উদ্দেশ্যটা কি, আমি যদি বিভিন্ন সেক্টর নিয়ে যদি আমি ভিডিও দিতাম, ফেসবুক মার্কেটিং, ইউটিউব মার্কেটিং, লিঙ্কডইন অ্যান্ড আদার্স যে মার্কেটিংগুলো, এই মার্কেটিং নিয়ে যদি আমি ভিডিও দিতাম, আমি যদিও তেমন একটা ভিডিও দেওয়া হয় না, ফার্স্ট 1 বছরে বেশ কিছু ভিডিও দেওয়া ছিল, তারপর থেকে একদম গ্যাপ। তো আমার মনে হয় যে সব সেক্টর নিয়ে যদি আমি ভিডিও দিতাম, আমার সাবস্ক্রাইবার আছে কত, 12,500। এখানে সাবস্ক্রাইবার হতো মনে হয়, আমার মনে হয় 50,000 হয়ে যেত, বিভিন্ন সব ধরনের সেক্টর নিয়ে আমি যদি দিতাম। বাট আমার ওই জায়গা থেকে হয়তো আমার ইউটিউব থেকে আর্নিংটা বেশি আসতো, মানুষের ভিউ বেশি হতো, কিন্তু আমার টার্গেটটা কিন্তু অন্যটা, আমার ইউটিউব থেকে আর্নিংয়ের কোনো টার্গেট নেই। কারণ আমার এই ইউটিউব থেকেও কিন্তু বিভিন্ন ধরনের বেনিফিট আসে, কি আসে, এখান থেকে বিভিন্ন মার্কেট প্লেস, যেগুলো এসইও রিলেটেড মার্কেট প্লেস, ওই মার্কেট প্লেসের যেগুলো আপনার স্পন্সর, এটাও আসে। প্লাস সব থেকে যে বড় টার্গেটটা, এখান থেকে আমার অনেক ক্লায়েন্ট আসে। এখন পর্যন্ত ইউটিউবের মাধ্যমে আমার মনে হয় 60 থেকে 70টার উপরে ক্লায়েন্টের আমার কাজ করা হয়েছে, এবং লোকাল ক্লায়েন্টও অনেক বেশি আসে, যারা বাংলাদেশে যারা থাকে, বা অর্থাৎ বাংলাদেশের মানুষগুলো যারা বাইরের কান্ট্রিতে থাকে, ওই ক্লায়েন্টগুলো অনেক 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 বেশি আসছে আমার ইউটিউবের মাধ্যমে। সো আমার টার্গেটটা কিন্তু ওই জায়গায়, যে আমার ইউটিউবের যে আর্নিংটা হবে তার থেকে আমার 2টা ক্লায়েন্ট আসলে আমার মনে হয় যে ইউটিউবে 1 বছরে যে আর্নিং আসবে ওই টাকাটা, আমার মনে হয় ওই আর্নিংটা হচ্ছে 2টা ক্লায়েন্টের মাধ্যমে পাওয়া যায়। এটা হচ্ছে সব থেকে বড় বেনিফিট, যে আপনি স্পেসিফিক কিছু নিয়ে যান, আপনি ইউটিউব মার্কেটিং করেন, ফেসবুক মার্কেটিং করেন, ইউটিউব মার্কেট, তারপর ইনস্টাগ্রাম করেন, যেটা নিয়ে করেন আপনি স্পেসিফিক কোনো কিছু নিয়ে যান। এটা হচ্ছে আমাদের নিশ সিলেকশনের ক্ষেত্রে আমাদের এই বিষয়টা মাথায় রাখতে হবে, যে স্পেসিফিক একটা নিয়ে আপনি কাজ করেন, আপনি হাজারটা নিয়ে চিন্তা করেন না, কেমন? নাম্বার 2 যেটা, সেটা হচ্ছে টার্গেটেড, টার্গেটেড হচ্ছে অডিয়েন্স, কেমন? টার্গেটেড অডিয়েন্স, আপনি যে সেক্টরে কাজ করবেন, আপনি যেটা স্থির করছেন যে আমি এই সেক্টরটা নিয়ে কাজ করব, এই সেক্টরটা নিয়ে যখন আপনি কাজ করবেন, এখন আপনাকে চিন্তা করতে হবে যে আমি কাদের জন্য কাজ করব। শুধু ফ্রিল্যান্সিং শিখলে হবে না, এই নলেজগুলো আপনার থাকতে হবে, তাছাড়া আপনি আসলে সামনের দিকে আমার মনে হয় ইন্টারন্যাশনালি কোনো কোম্পানি বা কোনো বড় একটা জায়গায় আপনি পৌঁছাতে পারবেন না। যারা বাংলাদেশে বা যেখান থেকে হোক না কেন, ফ্রিল্যান্সিং শিখে যারা আনসাকসেসফুল বা সাকসেসফুল হতে পারেন নাই, তাদের সব থেকে বড় প্রবলেমটা হচ্ছে এই জায়গাগুলো, যেটা নিয়ে আমি আজকে কথা বলতেছি, কেমন? তো এখানে আমাদের চিন্তা করতে হবে যে যে
আমার টার্গেটেড অডিয়েন্স কারা, আপনি কাদের জন্য কাজ করেন, আমি কাদের জন্য কাজ করব। যেমন আমি একজন এসইও এক্সপার্ট, আমার টার্গেটেড অডিয়েন্স কারা বলেন তো? আমার টার্গেটেড অডিয়েন্স কারা বা আমার ক্লায়েন্ট কারা হতে পারে? কমেন্টে বলেন তো, একটু দেখি বলতে পারেন কিনা। কে কে বলতে পারেন? রাব্বি আহমেদ ভাই। ক্লাসে উপস্থিত আছেন 185 জন উপস্থিত, মাশাল্লাহ, ভালো। আচ্ছা, আমরা আমাদের এসি এক্সপার্টদের কাজ কি, কে বলতে পারবেন? আপনারা তো বেশ কয়েকটা ক্লাস করছেন। যাক, একজন বলছে, শাহরিয়ার ভাই। আমাদের এসি এক্সপার্টদের কাজ হচ্ছে কোন একটা কোম্পানি, আমরা যেহেতু এসিওটা নিয়ে কাজ করি, কোন একটা কোম্পানি আছে, এই কোম্পানির সেলসটা বাড়ানোর জন্য যা যা প্রয়োজন, অর্গানিক ভাবে সেলস বাড়ানোর জন্য, ট্রাফিক ইনক্রিজের জন্য আমরা ওই কাজগুলা করি। এখন তাহলে আমার টার্গেটেড ক্লায়েন্ট কারা হতে পারে? স্পেসিফিক কোম্পানি, সেল আপগ্রেড, না ওয়েবসাইট গুগল র্যাঙ্ক করা, না। আসলে পারফেক্ট অ্যান্সারটা একজন মোটামুটি ভালোভাবে দিতে পারছে। আর এখান থেকে মারুফ ভাই, না? আচ্ছা, অনলাইন বিজনেসম্যান, রাইট। তো এখানে দেখেন, আমার মনে হয় যে আমার টার্গেটেড অডিয়েন্সগুলো কারা হতে পারে। দেখেন, আপনারা যদি একটু খেয়াল করেন যে আমার টার্গেটেড অডিয়েন্সগুলো কারা। মনে করেন যে আমার টার্গেটেড অডিয়েন্সটা আমি যদি বলি আপনাদের, যারা হচ্ছে, এটা জানা প্রয়োজন, কারণ আমি এদেরকে টার্গেট করে আমি মার্কেটিং স্টার্ট করব, কেমন? এটা আমার নিজের জন্য, আমার আমার ফ্রিল্যান্সিং ক্যারিয়ারটা আমি যেন ক্লায়েন্ট পাই পরবর্তীতে, এইটার জন্য আমার পার্সোনাল ব্র্যান্ডিংটা আমরা এখন থেকে শুরু করব। স্মল বিজনেস ওনার, অর্থাৎ যারা ছোট বিজনেস, তারা কি করে বলেন তো? তারা বড় করতে চায়। আপনি যখন ছোট বিজনেসম্যান হবেন, তখন আপনি চাইবেন যে আমার বিজনেসটা যেন বড় হয়। আমি যেটা নিয়ে বিজনেস করি এটা যেন সেলস বাড়ে, যত বেশি সেল বাড়বে আমার বিজনেসটা তত বড় হবে, এটাই তো স্বাভাবিক। সার্ভিস সেল করেন আর প্রোডাক্ট সেল করেন, এইটা তো ম্যাটার করে না। কিন্তু আপনি যত বেশি সেল করবেন আপনার বিজনেসটা তত বড় হবে। তার মানে কি, আমার টার্গেটেড অডিয়েন্স কারা? স্মল বিজনেস ওনার। তারপর দেখেন, বিভিন্ন এজেন্সি যারা আছে, এজেন্সি তারা কি করতে চায়, এজেন্সিটাকে আরো গ্রো করতে চায়। বিভিন্ন ধরনের কার এজেন্সি হতে পারে, তারপর হচ্ছে হাউস শিফটিং এজেন্সি হতে পারে, এজেন্সি ওনার। তার মানে কি, এই এজেন্সি ওনারগুলো আমার টার্গেটেড অডিয়েন্স বা টার্গেটেড ক্লায়েন্ট, তাই না? তারপর হচ্ছে ই কমার্স স্টোর, অর্থাৎ যারা ই কমার্স সাইটের মাধ্যমে প্রোডাক্ট সেল করে, তারা কি, তারা আমার টার্গেটেড অডিয়েন্স। অ্যান্ড যারা লোকাল বিজনেস করে, এই লোকাল বিজনেসের জন্য কি করতে হয়, আমাদের এই লোকাল বিজনেস ওনার যারা, অর্থাৎ সে ইলেকট্রিক সার্ভিস দেয়, সে প্লাম্বিং সার্ভিস দেয়, সে কি রূপ কনস্ট্রাকশনের সার্ভিস দেয়, মানে নির্দিষ্ট এরিয়ার মধ্যে, অঞ্চলের মধ্যে ফুড ডেলিভারি সার্ভিস দেয়, তাদের জন্য তারাও কিন্তু আমার টার্গেটেড অডিয়েন্স। এখন এই টার্গেটেড অডিয়েন্স যদি আমরা না বুঝি, আমি যখন ক্লায়েন্ট আউটসোর্সিং করতে যাব, বা আউট অফ মার্কেট প্লেসে ক্লায়েন্ট খুঁজতে যাব, বা ক্লায়েন্টের জন্য যখন আমি কন্টেন্ট মার্কেটিং করতে যাব, আমি কাদেরকে উদ্দেশ্য করব, এই চিন্তাটা নিয়ে কিন্তু আমাদের পরবর্তী স্টেপে যেতে হবে। তার মানে আমার ফার্স্টে কি ছিল, আমার স্কিলটা কি। এখন আমার দ্বিতীয় চিন্তাটা কি থাকবে, ইন্টেনশনটা কি থাকবে, টার্গেটেড অডিয়েন্স, যে আমার স্কিলটা আমি কাদের কাছে সেল করব, কারা আমার স্কিলটা কিনবে, কেমন? এখন কথা হচ্ছে নাম্বার থ্রি যেটা, সেটা কি বলেন? নাম্বার থ্রি হচ্ছে পজিশনিং। এই পজিশনিংটা কি? পজিশনিং, এই পজিশনিংটা হচ্ছে নিজেকে কিভাবে আপনি পরিচয় করে দেবেন, অনলাইন প্ল্যাটফর্মের মধ্যে নিজেকে কিভাবে পরিচয় করে দেবেন, আপনাকে মানুষ ওইভাবে খুঁজে পাবে। যেমন আমি যদি গুগলে গিয়ে এখন সার্চ করি যে হেদায়েতুল আল মামুন, এটা লিখে সার্চ করি, দেখেন গুগল আমাকে কি দিচ্ছে। এইটা যখন আমি আগে লিখতাম, বা আমি যখন অনলাইন প্ল্যাটফর্মে ছিলাম না, আমি যখন, আমার কোন একটা ক্লায়েন্ট আমাকে বলতেছে যে আমি তোমাকে কিভাবে ট্রাস্ট করব, অর্থাৎ আপনি যখন, আমি যখন ক্লায়েন্টের সাথে মার্কেট প্লেসের বাইরে যখন আমি কাজ করতেছি, ক্লায়েন্ট আমাকে বলতেছে যে আমি তোমাকে আমি কিভাবে ট্রাস্ট করব, বা হচ্ছে মার্কেট প্লেসে আমি কাজ করতেছি, ক্লায়েন্ট আমাকে, আমি যখন বুঝতেছি ক্লায়েন্টের সাথে কথা বলে যে ক্লায়েন্ট আমাকে মনে হচ্ছে যে ট্রাস্ট করতেছে না, এটা ক্লায়েন্টের সাথে কথা বলে আমি বুঝতেছি যে ক্লায়েন্ট মনে হচ্ছে আমাকে বিশ্বাস করতেছে না, যার কারণে এই বড় প্রজেক্ট ক্লায়েন্টের রিস্ক মনে হচ্ছে। তাহলে কি করব, ক্লায়েন্টকে আমি বলতেছি যে আপনি আমার সম্পর্কে জানার জন্য আপনি আমাকে লিখে সার্চ করেন যে হিদায়তুল আল মামুন,
আমাকে সে দেখতেছে যে বিভিন্ন জায়গায় উইকিপিডিয়া থেকে দেখতেছে, ওয়েবসাইট থেকে দেখতেছে। অ্যান্ড হচ্ছে এটা বলতে পারে যে আপনি একটা কাজ করেন, আপনি হচ্ছে হেদায়েত এসইও এক্সপার্ট বা এসইও কনসালটেন্ট বা এসইও এক্সপার্ট লিখে সার্চ করেন। তাহলে কি হবে? তাহলে এইটা গুগল তাকে বলে দেবে যে ওকে, হেদায়েতুল আল মামুন সে কি, তাই না? তো টপ রেটেড ফ্রিল্যান্সার, এসইও কনসালট্যান্ট, মেন্টর ইন বাংলাদেশ, হি ইজ হাইলি রিগার্ডেড ফর হিজ। তো এই দেখেন পুরো ইন ইন ডিটেইলসটা কি করে দিছে, আমাদের এই জায়গায় থেকে দিয়ে দিছে যে সে হচ্ছে 5-6 বছর ধরে ইন্ডাস্ট্রি এক্সপিরিয়েন্স ইন দ্য ডিজিটাল মার্কেটিং স্পেস, সাকসেসফুলি ডেলিভারিং অপটিমাইজেশন স্ট্র্যাটেজি অ্যাক্রস প্রায় 1800+ প্রজেক্টে কাজ করছে। দেখছেন, গুগল নিজেই তাকে দিয়ে দিচ্ছে। কিভাবে দিচ্ছে? কারণ এই পার্সোনাল ব্র্যান্ডিংটা আমরা করতে যাব, আমাদের নিজেদের পার্সোনাল ব্র্যান্ডিংটা যখন করব, তখন গুগল নিজেই কি করবে, আপনাকে সাজেস্ট করবে যে এই পার্সনটা আসলে কি করে, এই পার্সনটা আসলে কি করতে পারে, কেমন? তো এই জায়গা থেকে এই জন্য আমাদের কিন্তু পজিশনিংটা তৈরি করতে হবে, মানে নিজেকে আপনি কিভাবে পরিচয় করে দেবেন। অর্থাৎ আপনি একজন আমি একজন এসইও এক্সপার্ট, যে আই হেল্প লোকাল বিজনেস গেট মোর কাস্টমার থ্রু লোকাল এসইও, মানে আমি যে রকম কন্টেন্টগুলো পাবলিশ করতে পারি, তাই না? নাম্বার 4 যেটা, তো আমাদের এই জায়গা থেকে পার্সোনাল ব্র্যান্ডিং এর জন্য আসলে কি কি লাগে, কি কি লাগে? প্রথমত লাগে যেটা বলবো সেটা হচ্ছে প্রফেশনাল ফটো। প্রফেশনাল ফটো, এখন আমরা তো ইমেজ তো অনেক ব্যবহার করি, ফেসবুক ইনস্টাগ্রামে আঁকা বাঁকা তেরা যে ছবি হোক। মানে গতকালকে আমার মামাতো ভাইয়ের একটা বিয়ের কথা চলতেছিল, আমাকে বলতেছে যে ওই মেয়ের বাসা থেকে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করছে, বলতেছে যে আপনার ভাইয়ের একটা হচ্ছে পিকচার দেন। তা আমি কি করছি, তার ফেসবুক প্রোফাইলে যাওয়ার পর তার ফেসবুক প্রোফাইলে 800 ছবি, মানে 800 ছবি, পিকচার। এই 800 ছবির মধ্যে আমি শুধু খুঁজতেছি যে মানে সে, মানে এই 800 ছবির মধ্যে মনে হয় যে একটা ছবিও, মানে ক্যামেরার দিকে তাকায় একটা ছবি ওঠে নাই। সবগুলা মানে আকাশের দিকে তাকায় আছে, তারার দিকে তাকায় আছে, নদীর দিকে তাকায় আছে। তো এই দিক ওই দিক তাকায় আঁকা বাঁকা এই ছবিগুলা সে দেওয়া আছে, তাই না? দেখেন ওই জায়গা থেকে ঠিক আছে, ওইটা আমি আসলে কোনো করতেছি না কাউকে যে এরকম ছবি দেন কেন, মানে ওই জায়গা থেকে ওইটা ঠিক আছে, ঠিক আছে, ওইটা ঠিক আছে। কিন্তু প্রফেশনাল জায়গা থেকে কিন্তু ওই ছবিটা যায় না। এখন আমি আসলে ওই জায়গা থেকে দেখেন ওই ছবিটা আমি সবাইকে দিতে পারতাম। এখন তার যখন বিয়ের কথাবার্তা চলতেছে, তখন আমি চিন্তা করতেছি কি যে ছবিটা যেন একটু হলেও স্মার্ট লাগে বা প্রফেশনাল লাগে, যে না ঠিক আছে, একটু ভদ্র লাগতেছে। তো জায়গা ভেদে কিন্তু ছবি অনেক কিছু ম্যাটার করে, এটা আপনারাও জানেন যে জায়গা ভেদে সব জায়গায় সব ছবি ইউজ করা যায় না। একটা ইন্টারভিউ দিতে গেছেন, আপনার ছবি যদি ওইরকম হয়, প্রথমে আপনাকে বলবে যে এটা কোন ধরনের ছবি ইউজ করছেন, এরকম হতে পারে না? তো এই জন্য আমাদের প্রফেশনাল ফটো, এখন প্রফেশনাল ফটোটা কি? তো আমাদের প্রফেশনাল ফটোটা হচ্ছে এইরকম যে আপনাকে অনেক বেশি এডিট করতে হবে এরকম না, যে সোজা ছবিগুলো আছে আপনার, একটু স্মাইল আছে, তাই না? তারপর হচ্ছে স্মার্ট ড্রেস আছে, অ্যান্ড ভালো লাইটিং আছে, এটাও কিন্তু গুরুত্বপূর্ণ। শার্পনেস আছে, অর্থাৎ ক্লিয়ার বোঝা যাইতেছে না, ছবিটা ঝাপসা, ক্লিয়ার না, এরকম ছবি না। মানে লাইটিং, ভালো লাইটিং এ ভালো শার্প এবং শার্পনেস। এখন আমাদের মধ্যে এরকম আছেন যারা 194 জন ক্লাস করতেছেন, এর মধ্যে অনেক ব্যক্তি আছেন যাদের এত এত ছবি মোবাইল ফোনে, একটা প্রফেশনাল ফটো যদি খুঁজতে যান আর খুঁজে পাবেন না, দিতে গেলে 20 মিনিট চলে যাবে, যে কোনটা দিই আমি তো পাচ্ছি না। তো আমাদের মধ্যে অনেকের ছবি আছে, এটা সত্যি, ভালো ভালো সুন্দর সুন্দর ছবি আছে, ছবি তোলেন আপনারা। এখন তো মোবাইলগুলো সব হচ্ছে আপডেটেড ফোন, সুন্দর সুন্দর ছবি তোলা যায়, কিন্তু প্রফেশনাল ছবিগুলো আমরা কেউ আসলে ওইভাবে চিন্তাও করি না। তো আমাদের যখন একটা কাজে যাব, প্রফেশনাল কাজে আপনাকে প্রফেশনাল হয়েই যেতে হবে। এই জায়গা থেকে আপনার পরিষ্কার ছবি, স্মার্ট ড্রেস এবং ভালো লাইটিং সম্পূর্ণ ছবি আপনার লাগবে, কেমন? এখন নেক্সট যেটা আমি বলবো সেটা হচ্ছে প্রফেশনাল বায়ো। ওকে, প্রফেশনাল বায়ো। তো প্রফেশনাল বায়ো, তো ফ্রিল্যান্সিং শিখতে গেলে হবে না, ফ্রিল্যান্সিং শেখার আগে আমাদের আসলে অনেক দায়িত্ব আছে, আমাদের নিজেদেরকে একটু চেঞ্জ করতে হবে, আগের থেকে একটু আপডেটেড করতে হবে। তো প্রফেশনাল বায়োটা কি? বায়ো স্ট্রাকচারটা হচ্ছে হু ইউ আর, আপনি কে। বায়ো বলতে বোঝায় যে আমি যখন হেদায়েত এসইও এক্সপার্ট লিখে সার্চ করছি, আমি মনে করেন যে আমি আমার এখান থেকে আমি কিসে, আমি এই জায়গায় আমি ক্লিক করলাম, যে কোনো একটা লিঙ্কে ক্লিক করলাম, আমার কোনো একটা প্ল্যাটফর্ম শো করবে যে এই জায়গায় আমার এখান থেকে, আমার এটা লিঙ্কডইন প্রোফাইল, লিঙ্কডইন প্রোফাইলে
এই জায়গা থেকে যখন কোনো ক্লায়েন্ট আসবে, পুরো লিঙ্কডইন প্রোফাইলটা কি করবে, এটা সুন্দরভাবে সে ভিজিট করবে। ভিজিট করার পর এটা ল্যাঙ্গুয়েজটা এখানে বাংলা হয়ে আছে, যাই হোক এটা নো প্রবলেম। তো এখানে এই যে ফলোয়ারটা ইনক্রিজটা, ফলোয়ারও কিন্তু অনেক কিছু ম্যাটার করে, বাট এটা আস্তে আস্তে হবে, এটা হুট করে হবে না। এখানে আপনি দেখতেছেন যে 10,500 ফলোয়ার আমার লিঙ্কডইনে। এখন আপনি ফেসবুকে ইনস্টাগ্রামে ওইটা কিন্তু আলাদা, লিঙ্কডইনে কিন্তু 10,000 ফলোয়ার বানানো কিন্তু এত সহজ না। প্রায় 5 বছর আগের এই অ্যাকাউন্টটা আমার। তো হচ্ছে আস্তে আস্তে এটা হবে কেমন। তো এই জায়গা থেকে 10,000 ফলোয়ার প্লাস আপনার এই জায়গা থেকে আপনার বায়োটা, আপনি যখন নিচে আসবেন, এটা বাংলা দেওয়া আছে, বাচ্চা বাংলায় থাকুক, আমরা বাংলা ইংলিশ এটা ম্যাটার করে না। তো এখানে লেখা আছে কি এই পরিচয়, পরিচয়টা হচ্ছে বায়ো। এই পরিচয়টা যখন আমি দেখতে যাব, এইটা হচ্ছে আমার পরিচয়, আমি আসলে কি, অর্থাৎ বায়ো স্ট্রাকচারের মধ্যে কি হু ইউ আর, আমি কে, আমি কি বলতেছি যে আই অ্যাম হেদায়েত, এসইও কনসালট্যান্ট অ্যান্ড মেন্টর। তার মানে কি, আমি আমার প্রথমে আমি কি বলছি, হু ইউ আর, আমি কে, আমি আমার পরিচয় দিয়ে দিছি যে আই অ্যাম হেদায়েত, এসইও কনসালট্যান্ট অ্যান্ড এসইও মেন্টর, তাই না? এখন আপনি যদি নেক্সটের কথা চিন্তা করেন, হোয়াট ইউ ডু, তা আপনি আসলে কি করেন, তারপরে আমি কিন্তু স্ট্রাকচার বলতেছি যে হোয়াট ইউ ডু, আপনি আসলে কি করেন, আমি বলতেছি যে আমি কি বলতেছি যে মাই জার্নি অ্যাজ এ ফ্রিল্যান্স এসইও কনসালটেন্ট বিগ্যান ওভার 6 ইয়ার্স অ্যাগো। আমার জার্নিটা হচ্ছে অলরেডি 7 ইয়ার্স অ্যাগো হয়ে গেছে। তো 6 ইয়ার্স অ্যাগো অ্যান্ড ড্রাইভেন বাই কিউরিসিটি। অ্যান্ড এই জায়গা থেকে আমার বিজনেস গ্রোথ অনলাইন স্টার্টিং এ ফ্রিল্যান্সিং অন ফাইবার আপওয়ার্ক, আই কুইকলি রিয়েলাইজ দ্যাট এসইও ইজ নট জাস্ট অ্যাবাউট র্যাঙ্কিং, ইটস অ্যাবাউট বিল্ডিং ডিজিটাল ট্রাস্ট, ড্রাইভিং, তাই না, অর্গানিক ভিজিবিলিটি। অ্যান্ড তো এই জায়গা থেকে আমি আসলে কি করি এই জিনিসগুলো, তাই না। অ্যান্ড রেজাল্ট ইউ প্রোভাইড, আপনি কি রেজাল্ট প্রোভাইড করেন। আমার দেখেন, আমরা কিন্তু স্ট্রাকচার অনুযায়ী করি, শুধুমাত্র আন্দাজে এমনি একটা দিলে হবে না, যে আমার রেজাল্টগুলো কি কি আমি আনতে পারি। যে আমার এখানে যে লেখা আছে রেজাল্টগুলো, যে প্রোভেন এসইও রেজাল্ট দ্যাট ড্রাইভ ইন বিজনেস গ্রোথ, তারপর হচ্ছে লোকাল লোকাল এসইও সাকসেস, শপিফাই অ্যান্ড ই কমার্স এসইও অ্যান্ড অর্গানিক মার্কেটিংগুলো আমি এই জায়গায় ধাপে ধাপে কিন্তু সুন্দরভাবে সাজিয়ে দিয়েছি, তাই না। এবং এই জায়গা থেকে আপনি যদি চিন্তা করেন আমি ক্লায়েন্টের জন্য কি কি করতে পারি, এবং ক্লায়েন্ট আমাকে হয় ট্রাস্ট মি, কেন ক্লায়েন্ট ট্রাস্ট করবে, যে টপ রেটেড এসইও এক্সপার্ট অ্যান্ড অন আপওয়ার্ক অ্যান্ড 8,000 প্লাস লিঙ্কডইন ফলোয়ার, এখন 10,000 হয়ে গেছে অলরেডি। তারপর 100+5 গুগল রিভিউ, অ্যান্ড হচ্ছে 11K প্লাস ইউটিউব সাবস্ক্রাইবার, এ প্রোভেন রেকর্ড, রিয়েল স্ট্র্যাটেজি রিভিউ, যা যা। এবং লাস্ট যেটা আমি করছি, এটাকে বলা হয় সিটি, অর্থাৎ কল টু অ্যাকশন বাটন। অর্থাৎ কল টু অ্যাকশন বাটনটা হচ্ছে এটা কি, আমি পুরো আমার ইন ডিটেলস দেওয়ার, যে আমি এখানে বলে দিছি যে তারপর আমি আসলে কি করি, আমি র্যাঙ্ক করি, কি র্যাঙ্ক করি, আমি ওয়েবসাইটগুলো র্যাঙ্ক করি, যে রেডি টু র্যাঙ্ক, ওকে নাম্বার 1। তারপর আমি কি বলতেছি, যে সিটিএ কল টু অ্যাকশন, যে সিটি এর মাধ্যমে আপনার সাথে ক্লায়েন্ট কানেক্ট হবে, লেটস টক ইওর ওয়েবসাইট টু দ্য টপ অফ গুগল অ্যান্ড গ্রো ইউর বিজনেস টুগেদার। আমি আমার ইমেল দিয়ে দিছি সুন্দরভাবে, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিছি, অ্যান্ড হচ্ছে আমার ইউটিউবের চ্যানেলও দিয়ে দিছি, অ্যান্ড হচ্ছে আমার ফেসবুকের পেজও দিয়ে দিছি। দেখছেন, বিষয়টা হচ্ছে আমাদের এইরকম ভাবে সুন্দর করে নিজেকে পরিপাটি করে আমাদের পার্সোনাল ব্র্যান্ডিং এর দিকে যেতে হবে। আমি জাস্ট কিন্তু আজকে আপনাদের ইন ডিটেইলস আমি বর্ণনা করতেছি, যেন আপনারা সামনের দিকে আমি পুরো কন্টেন্ট স্ট্র্যাটেজিটা আমি আপনাদের শেয়ার করব, যে কিভাবে একদম শুরু থেকে স্টার্ট করবেন, কেমন। এটাই হচ্ছে কনসিস্টেন্সি, কনসিস্টেন্ট ব্র্যান্ডিং। ওকে, সব জায়গাতে মানে আপনি ফেসবুক বলেন, ইনস্টাগ্রাম বলেন, ইউটিউব বলেন, লিঙ্কডইন বলেন, প্রত্যেকটা জায়গাতে কি থাকবে, একই নাম থাকবে, শুধু নাম না, ইউজার নেমও এক থাকবে। যে আপনি এখান থেকে আপনি যখন প্রোফাইলে যাবেন, বা হচ্ছে আপনি যখন আপনার ফেসবুকে যাবেন, যে কোনো জায়গায় যাবেন, এই যে আমার ইউজার নেম কি হেদায়েত এসইও কনসালটেন্ট, আমার ইউআরএলটা কিন্তু হেদায়েত এসইও কনসালটেন্ট। যারা ফেসবুক তৈরি করেন, ইউটিউব তৈরি করেন, বা হচ্ছে যেটাই করেন না কেন, বা হচ্ছে আপনি যদি একটু লক্ষ্য করেন, যে আমি আমার ইউটিউব চ্যানেলে গেলাম, যাওয়ার পর দেখেন আমার ইউজার নেম কি টপ রেটেড হেদায়েত এসইও, ওই ওই একই জিনিসগুলো কিন্তু ইনক্লুডেড করা আছে। আপনি যদি আমার ফেসবুক পেজে যান, আমার ফেসবুক গ্রুপে যান, সব জায়গায় দেখবেন একই, তাই না। এই একই হওয়াতে সুবিধাটা কি, একই হওয়াতে সুবিধা গুগল বুঝতে পারে যে এই একই পার্সনের এই নামগুলো। সো কনসিস্টেন্ট ব্র্যান্ডিং এইটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট, আমি লিখে দিচ্ছি যে কনসিস্টেন্ট ব্র্যান্ডিং, অর্থাৎ সব জায়গাতে কনসিস্টেন্ট ব্র্যান্ডিং। আপনি এই জায়গা থেকে, সব জায়গা থেকে কি করবেন, সব জায়গা থেকে একই নাম ব্যবহার করবেন, একই ছবি আপনি ব্যবহার করবেন,
মানে একই ধরনের ছবি ব্যবহার করবেন, প্রফেশনাল ছবি, এবং একই পরিচয় দেওয়ার ট্রাই করবেন যে আমি একজন এসইও এক্সপার্ট, আমি আসলে কি প্রোভাইড করি, ক্লায়েন্ট আমাকে কেন ট্রাস্ট করে। একই কন্টেন্ট আমি দিতে বলতেছি না যে আপনি একই কন্টেন্ট কপি করে ব্যবহার করেন, নো, এইটাও একটা রং রং ওয়ে। তো একই ইনফরমেশন দেওয়ার ট্রাই করবেন, মানে ডিফারেন্ট কন্টেন্ট বাট হচ্ছে একই ইনফরমেশন। বোঝা গেছে? এখানে আমাদের যখন যে কোনো প্রোফাইলে এনি প্রোফাইল, যেমন লিঙ্কডইন হতে পারে, ফেসবুক পেজ হতে পারে, আমাদের কিন্তু ওই জায়গাগুলোতে যেতে হবে। ইনস্টাগ্রাম হতে পারে, তারপর হচ্ছে টুইটার হতে পারে, যে কোনো জায়গাতে। যেমন আমরা এখান থেকে লিঙ্কডইনে আমরা আসি, এটা আপনার অ্যাকাউন্ট কিভাবে তৈরি করবেন অনেকেরই নাই, ওইটা আমি বলে দেবো। তো এখানে আমাদের প্রফেশনাল ফটো নিয়ে তো আমি কথা বলছি, প্রফেশনাল কভার ফটো, তাই না? এটা পার্সোনাল ব্র্যান্ডিংটা করব আমরা আমরা দেখেন, যে আমি কাজ শুরু করব বা আমার পার্সোনাল ব্র্যান্ডিংটা শুরু করব, তো মানুষের গুণটা কিন্তু পরে দেখে। আগে কি, আগে দর্শনদারি, তারপরে গুণ বিচারি, কথা আছে না? আগে আপনার প্রোফাইলের দর্শনদারিটা বাড়ান, তারপর আপনি কি করেন না করেন, আপনার গুণ আছে কিনা ওইটা পরে। আপনি কোন একটা প্রোফাইলে যখন যাবেন, যারা সাপ্রি মার্কা আর কি, কিছু কিছু ফ্রিল্যান্সার আছে, অনেক গ্রামের এরকম আছে, দেখবেন তাদের প্রোফাইল ভিজিট করেও দেখবেন, যারা প্রফেশনাল তাদের প্রোফাইল ভিজিট করেও দেখবেন। পার্থক্যটা, আপনি যদি আপনার যদি ওই সেন্সটা থাকে, ওইটা বোঝার মতো অ্যাবিলিটি থাকে, তাইলে আপনি সাথে সাথে ওই মাথায় ওটা আপনার চলে আসবে। তো ক্লায়েন্টও আপনাকে কিন্তু এভাবে জাজ করবে, জাজ করতে পারে যে ক্লায়েন্ট যখন আপনার প্রোফাইল দেখবে, জাস্ট ক্লায়েন্ট প্রোফাইলটা ভিজিট করবে আপনি কতটা প্রফেশনাল, এইটা সে নিজেই রিয়েলাইজ করতে পারবে। তো এই জায়গায় প্রফেশনাল কভার ফটো প্রফেশনাল, যে আপনি আসলে কিভাবে কি কাজ করেন, প্রফেশনাল এসে কনসালটেন্ট, বিল্ডিং অথরিটি অ্যান্ড গ্রোথ অর্গানিক, হেল্পিং বিজনেস র্যাঙ্ক, তাই না? এই জিনিসগুলা আমাদের প্রফেশনাল ভাবে প্রোফাইল বা কভার ফটোগুলা ইউজ করতে হবে। অ্যান্ড হচ্ছে এই এই ইয়াতে ইমেজগুলোতে আপনি সার্ভিস ইনফরমেশন রাখবেন, যেগুলো আমি রাখা ট্রাই করছি। আপনি চাইলে এই জায়গা থেকে আপনি পোর্টফোলিওগুলো অ্যাড করবেন, বিভিন্ন জায়গায় যে পোর্টফোলিওগুলো যত রকমের পোর্টফোলিও আছে, আমাদের সাথে যারা আছেন, আপনাদের কাজ করতে মার্কেট প্লেসে যেতে যত রকমের পোর্টফোলিও আছে, এই পোর্টফোলিওগুলা কি করবেন, আমরা আপনাদেরকে দিয়ে দিব, এবং কিভাবে তৈরি করবেন, কিভাবে যেটা যেটা আপনারা তৈরি করতে পারবেন না, ওইটা ওইটা আমরা দিয়ে দেব। এটাকে আমরা যেমন ফ্রেন্ড রিকোয়েস্ট বলি, এটা এখানে বলা হয় কানেক্ট। এটাকে আমরা যদি কেউ ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায়, আমরা এই জায়গা থেকে অ্যাকসেপ্ট করতে পারি, এবং এই জায়গা থেকে আমরা কানেক্ট অর্থাৎ ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইতে পারি। কেমন পাঠাইতে পারি? এই জায়গা থেকে আমাদের কেউ মেসেজ করতে পারবে। তো যাই হোক, আমরা এখান থেকে মোটামুটি পার্সোনাল ব্র্যান্ডিং এর যে বিষয়গুলো আমাদের যেতে কি লাগবে এটা আমরা জানলাম। মোটামুটি আমাদের যা যা প্রয়োজন, আমাদের স্কিলগুলো আমরা অ্যাড করি, আমরা আমরা কি কাজ করি, এগুলো স্কিলগুলো অ্যাড করি। কেমন? তো এখানে আমাদের স্কিল এখানে 24টা আছে। প্রত্যেকটা জায়গায় কিন্তু প্রত্যেকটা প্ল্যাটফর্মে আমরা আমাদের স্কিল অ্যাড করতে পারি। তো এগুলো সবকিছু যখন আমাদের ঠিকঠাক থাকবে, তখন কি করব আমরা, তখন আমাদের কন্টেন্ট স্ট্র্যাটেজিতে আসতে হবে, যেটা দিয়ে আমরা মার্কেটিং করব। মার্কেটিং এর প্রধান কি, প্রধান মেইন সাবজেক্টটা বা সেক্টরটা কি বলেন তো? কন্টেন্ট স্ট্র্যাটেজি, তাই না? এই কন্টেন্ট স্ট্র্যাটেজিটাই মেইন। তো কন্টেন্ট স্ট্র্যাটেজি দিয়ে আপনাকে ক্লায়েন্ট নিয়ে আসতে হবে, এই কন্টেন্ট মার্কেটিং করে আপনাকে সামনের দিকে আগায় যেতে হবে ডিজিটাল মার্কেটিং এ। এবং শুধু এই জায়গা না, ক্লায়েন্টের কাজও যখন করবেন, তখন এই কন্টেন্ট দিয়ে আপনাকে ভালো একটা জায়গায় ক্লায়েন্টকে পৌঁছাতে হবে, যদি আপনি একজন ডিজিটাল মার্কেটার হন। তো কন্টেন্ট কেন গুরুত্বপূর্ণ? কন্টেন্টই হচ্ছে ট্রাস্ট, এবং ট্রাস্ট থেকে হচ্ছে ক্লায়েন্ট আসে। এই যে গুগল আমাকে যে ইনফরমেশন গুলো দিচ্ছে, এটা কোথা থেকে পাইছে বলেন? কন্টেন্ট থেকে পাইছে, তাই না? এটা গুগল কন্টেন্ট থেকে পাইছে। আমি যদি, আমরা যে কোনো একটা এলএলএম মডেলে যাই, চ্যাট জিপিটিতে আপনি আপনার নাম লিখে সার্চ করেন, যে আমি কে, বা তুমি কে, বা আপনি যেটাই করেন না কেন ওইটা লিখে সার্চ করেন, চ্যাট জিপিটি আপনাকে খুঁজে পাবে না। বাট আমি যদি এখানে লিখে সার্চ করি যে হু ইজ হেদায়েত, কেমন, হেদায়েত, তো আমি জাস্ট যদি এন্টারে ক্লিক করি, হেদায়েত, আহ, এই জায়গা থেকে আপনার দেখেন আমি জাস্ট হেদায়েত লিখছি, কিন্তু দেখেন এসইও সার্চ ইঞ্জিন ডিজিটাল মার্কেটিং, এই জায়গা থেকে আমি আহ, এটা গুগল বা চ্যাট জিপিটি কিন্তু বুঝে গেছে আমি কিন্তু এসইও বা আদার্স কিছু লিখি নাই, তাই না? বা আমি যদি আমি বলি যে প্লিজ 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 টেল মি অ্যাবাউট হচ্ছে, জাস্ট আমি বলে দিচ্ছি যে হেদায়েত এসইও কনসালটেন্ট, এটা জাস্ট আমি এক্সাম্পল দিচ্ছি কিন্তু।
আমাকে দিয়ে এক্সাম্পল দিচ্ছি। তো এসইও কনসালটেন্ট, এটা যে কোনো কিছু হতে পারে, জাস্ট আমি এক্সাম্পল দিচ্ছি। সো হচ্ছে আমাকে কি করবে, এই চ্যাট জিপিটি আমার সম্পর্কে বা একজন এসইও এক্সপার্ট হিসেবে সে কি কি কাজ করে, কোথা থেকে কি করে, সব ইনফরমেশন জাস্ট স্টেপ বাই স্টেপ দিয়ে দেবে। তো এইটার মূল কারণটা দেখছেন, লিঙ্কডইন প্রোফাইলে মোর দ্যান 10,000 ফলোয়ার কেন বলছে? কারণ এটা ডিটেক্ট করে কিন্তু এআই গুলো পেয়ে গেছে। এটার কারণটা কি দেখেন, আমি যা যা করি আসলে আমি কি কি নিয়ে কাজ করি, ওয়ার্ডপ্রেস এসইও নিয়ে, শপিফাই এসইও নিয়ে, লোকাল এসইও নিয়ে, টেকনিক্যাল এসইও নিয়ে, ওয়েবসাইট অডিট নিয়ে, গুগল বিজনেস প্রোফাইল র্যাঙ্কিং স্ট্র্যাটেজি নিয়ে কাজ করি, তাই না? অ্যান্ড হচ্ছে এই যে গুগল বিজনেস ওনার ইমপ্রুভ গুগল র্যাঙ্কিং, ফ্রিল্যান্সার বিল্ড এসইও, তো মোটামুটি সব কিছু দিয়ে দিছে। কিভাবে জানলো? এর কারণটা কি? কন্টেন্ট মার্কেটিং, তাই না? আমি যখন কন্টেন্ট মার্কেটিং করি, এই কন্টেন্ট থেকেই কিন্তু এই চ্যাট জিপিটি, যেটা আমরা বলি যে চ্যাট জিপিটি এখন ইনফরমেশন গুলো দিচ্ছে, চ্যাট জিপিটি আমাদেরকে র্যাঙ্ক করতে হবে চ্যাট জিপিটিতে। একটা ক্লায়েন্ট মানে কিছুদিন আগে আমার কাছে ক্লায়েন্টটা আসছে, তার ওয়েবসাইটটা হচ্ছে টেকনিক্যাল এসইও করার জন্য। সো ওই মানুষটাকে আমি জিজ্ঞেস করলাম, মানে যখন আসে আমি ম্যাক্সিমাম সবাইকে জিজ্ঞেস করি যে আসলে আমার ইনফরমেশনটা আপনি কোথা থেকে পাইছেন, এটা আমি জানার জন্য যে আসলে আমার যে ক্লায়েন্টগুলো আসতেছে তারা আসলে কোথা থেকে আসে। উনি আমাকে বলতেছে যে আমি ওই জায়গা থেকে, উনি হচ্ছে ইয়া থেকে মিশরে কাজ করে, বাট উনি চ্যাট জিপিটি থেকে সার্চ করছে যে টেকনিক্যাল ইস্যু এক্সপার্ট কারা আছে বাংলাদেশে। তো আপনার হচ্ছে নাম এবং ফোন নাম্বারটা হচ্ছে আমি হচ্ছে ইয়া থেকে পাইছি, চ্যাট জিপিটি থেকে পাইছি। তো এই জিনিসগুলা মানে ক্লায়েন্ট আপনাকে কিভাবে খুঁজে পাবে, যেখান থেকে খুঁজে পাক না কেন, আপনাকে এই মুহূর্তে 2026 সালে যদি এসে যদি ফ্রিল্যান্সিং যদি আপনি সামনের দিকে যেতে চান, আপনার এই জায়গা থেকে কন্টেন্ট মার্কেটিংটাই হচ্ছে আপনার জন্য সব থেকে উপযোগী একটা প্ল্যাটফর্ম। আমরা শুধুমাত্র ফাইবারে থাকবো না, আমরা শুধুমাত্র আপওয়ার্কে থাকবো না। যদি যারা কেউ মনে করবে যে আমি শুধুমাত্র ফাইবারে কাজ করব, আপওয়ার্কে কাজ করব, তাহলে তাদের, আমার মনে হয় যে ফ্রিল্যান্সিং ক্যারিয়ারটা তাদের জন্য আরো বেশি ধৈর্যপূর্ণ হবে, এবং আহ, তার কাজ পেতে অনেক সময় সময় লাগতে পারে, অনেকে তাড়াতাড়ি কাজ পায়। শুধুমাত্র আমরা ওই জায়গায় না, আমরা প্রথম থেকে আমরা পার্সোনাল ব্র্যান্ডিং এর দিকে যাব, যেন আমরা ক্লায়েন্টগুলোকে খুব ভালোভাবে পেতে পারি এই কন্টেন্ট মার্কেটিং থেকে। আপনারা আরো ভালোভাবে বুঝতে পারবেন যে কন্টেন্টের কিছু পিলার আছে। কেমন পিলার আছে? আমি একজন এসইও এক্সপার্ট, এখন আমি কানেক্ট করব কাদের বলেন তো? যারা নিউ ওয়েবসাইট ওনার, যারা সিও, যেমন আমি লিঙ্কডইনে আমি এখান থেকে সার্চ করলাম যে সিইও, মানে লিঙ্কডইন বা ফেসবুক যেখানে হোক না কেন, মানে চিফ এক্সিকিউটিভ অফিসার, যারা কোম্পানি চিফ এক্সিকিউটিভ অফিসার বা ওনার, আমি এখানে লিখে সার্চ করলাম। সার্চ করার পর তাদেরকে আমি খুঁজে বের করব যে ওকে, আমি এখান থেকে মনে করেন পিপুলে গেলাম। কেমন? পিপুলে যাওয়ার পর আমি এখন খুঁজে বের করব যে ওনার কারা, এবং এই জায়গা থেকে কোন কান্ট্রির ওনারগুলো আমি খুঁজে বের করব। আমি বাংলাদেশের গুলো খুঁজে বের করব না, মনে করেন যে আমি কানাডার যেগুলো ক্লায়েন্ট আছে আমি ওদেরকে, বা যারা কানাডার কোম্পানি চিফ এক্সিকিউটিভ অফিসার কানাডা, তারপর হচ্ছে আমি এখান থেকে আমি সার্চ করলাম যে অস্ট্রেলিয়া, এটা লিখে আমি সার্চ করলাম অস্ট্রেলিয়া। তারপর আমি শো রেজাল্ট দেওয়ার পর কানাডা এবং অস্ট্রেলিয়া যেগুলো চিফ এক্সিকিউটিভ অফিসার, ওদেরকে আমাদেরকে সাজেস্ট করবে। দেখছেন, রোকসানা মভেশিয়ান, তারপর খালেদ ইয়াই গাজ্জার। তো কি করতে হবে তাদেরকে, এখন আমাকে কি করতে হবে, এই যে কানেক্ট গুলো সেন্ড করতে হবে, অর্থাৎ এই যে আপনি লেটারের মাধ্যমেও অর্থাৎ নোটের মাধ্যমেও সেন্ড করতে পারবেন, আবার উইদাউট নোটের মাধ্যমে আপনি সেন্ড করতে পারবেন। তারা আপনাকে পরবর্তীতে যখন মনে করেন যে তারা আপনাকে অ্যাকসেপ্ট করলো, আপনি প্রতিদিন কিন্তু অনেক বেশি পাঠাতে পারবেন না, নতুন প্রোফাইলে 5-10টার উপরে পাঠানো সম্ভব না, তাহলে কিন্তু অ্যাকাউন্ট রেস্ট্রিকশন চলে আসবে। আপনি ফেসবুকে, আমি একটা প্ল্যাটফর্ম দিয়ে দেখাইতেছি, মানে প্রত্যেকটা প্ল্যাটফর্মে আপনি এটা বুঝে নেন। তো এই যে ওদেরকে আমি কানেক্ট করলাম, এই যে আমার ফ্রেন্ড মনে করেন যে ওদের মতো যারা ওনার, আমার টার্গেটেড অডিয়েন্স কারা ছিল? বিজনেস ওনার, নিউ বিজনেস ওনার, তাই না? আমি যদি এখানে সার্চ করি যে ওনার, বিজনেস ওনার, আমি যদি এখানে সার্চ করি বিজনেস ওনার, তার মানে তাদের বিজনেস ওনারের প্রোফাইলে যাদের বিজনেস ওনারটা আছে বা স্মল বিজনেস ওনার, এখান থেকে আমরা তাদেরকেও কিন্তু খুঁজে পাবো, এখান থেকে তাদেরকেও খুঁজে পাবো, যে পিপুলে গেলে যারা বিজনেস ওনার তাদেরকে আমরা খুঁজে পাবো, এখান থেকে আমরা তাদেরকে কানেক্ট করতে পারি। তো মনে করেন যে এই রকম আমি 2,000 মানুষকে দিনে দিনে অল্প অল্প করে 5 জন, 10 জন, 8 জন, এইরকম ভাবে আমি আমার ফ্রেন্ড লিস্টে কি করলাম, মানে কানেক্টে হচ্ছে ফ্রেন্ড, বা ফেসবুকের পেজে বা বিভিন্ন জায়গাতে ইনস্টাগ্রামে আমি মনে করেন 2,000 এরকম বিজনেস ওনারকে আমি কানেক্ট করলাম।
কানেক্ট করার পর এখন আমার টার্গেটটা কি, এই 2000 মানুষকে আমি কিন্তু অফার দেব না। যারা মনে করে যে, অনেক জায়গায় আমি দেখছি, আমি কিছু ক্লাসের ইয়াটাও দেখছি যে তারা কি করে, তারা বলে যে ওকে তুমি লিঙ্কডইন প্রোফাইল খোলো, তারপর হচ্ছে ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করো। অ্যাকাউন্ট তৈরি করে তুমি এদেরকে কি করবে, এদের প্রোফাইলে যাবা, এদের প্রোফাইলে যাওয়ার পর তুমি তাদের মেসেজে যাবা, তুমি তো তাদেরকে হচ্ছে মেসেজ দাও। এত তো সহজ না, কতদিন মেসেজ দেবেন? আর এইভাবে মেসেজ দিলে একটা সময় আপনি আপনি নিজে রেস্ট্রিক্টেড হয়ে যাবেন। তো এরকম মেসেজ না, আপনি চিন্তা করেন যে আমি আপনার ফ্রেন্ড লিস্টে আছি, ফেসবুকে ফ্রেন্ড লিস্টে আছি, আপনি আমাকে চেনেন না, কিন্তু আমি আপনার ফ্রেন্ড লিস্টে আছি, কিন্তু আমি নিয়মিত কন্টেন্ট দেই, বিভিন্ন ধরনের আমি এসইও রিলেটেড ভিডিও দেই। এখন আপনি কিন্তু আমাকে চেনেন না, কিন্তু আপনি জানেন যে আমি কি নিয়ে ভিডিও দেই। আপনার ফ্রেন্ড লিস্টে কোনো একটা মেয়ে প্রতিদিন মনে করেন যে তার ছবি দেয়, তারপর হচ্ছে তার কি দেয়, তো উনি মনে করেন যে বিউটি পার্লারে কাজ করে, বিভিন্ন ধরনের ওই রিলেটেড হচ্ছে ভিডিওগুলো পাবলিশ করে, তার ইমেজগুলো পাবলিশ করেন, তার সাথে কিন্তু আপনার কথা হয় না, আপনি জানেন না। এরকম আছেন না বলেন আপনাদের ফ্রেন্ড লিস্টে? কিন্তু আপনি তার সম্পর্কে জানেন, তার সম্পর্কে জানেন। এখন আপনার যদি কখনো মানে ওই এরিয়ার মধ্যে সে সার্ভিস দেয়, কখনো আপনার বিউটি পার্লারে যেতে হচ্ছে, তখন কিন্তু তাকে আপনি নিজেই নক করবেন। অথবা অথবা সে যদি আপনাকে নক করে যে অনেকদিন সে কন্টেন্ট দিচ্ছে যে আমি এই সার্ভিসটা দেই, ওকে আপনার যদি প্রয়োজন হয় আপনি আমার কাছে আসবেন, তখন কিন্তু আপনার ট্রাস্টটা বাড়বে। কেন বাড়বে? কারণ আপনি জানেন সে আসলেই বিউটি পার্লারে কাজ করে, ভালো কাজ করে, কারণ সে বিভিন্ন ধরনের কন্টেন্ট দেয়, ভিডিও দেয়। এই জিনিসটাই আমি বুঝাইতে চাইতেছি যে 2000 বিজনেস ওনারকে আমি কানেক্ট করলাম এই লিঙ্কডইন প্রোফাইলে, এই 2000 পার্সনে কি করব আমি, তাদেরকে টার্গেট করে কন্টেন্ট প্রতিদিন পাবলিশ করব, প্রতিদিন। কেন পাবলিশ করব? সে যেন আমার সম্পর্কে জানতে পারে, আমার সম্পর্কে বুঝতে পারে যে আমি কি নিয়ে কাজ করি। হ- আমি প্রত্যেকটা প্রত্যেকটা কন্টেন্টের শেষে শেষে সিটি অর্থাৎ কল টু অ্যাকশন আমি বাটন রেখে দেব। কি বাটন রেখে দেব? যে তুমি চাইলে কি করতে পারবা, তুমি চাইলে আমাকে নক করতে পারবা, অর্থাৎ আমাকে ইনবক্স করতে পারবা বা কমেন্ট করতে পারবা। এই যে কমেন্ট কন্টেন্ট, এটাকে বলে কন্টেন্ট মার্কেটিং। কি একটা আমি আমি এই জায়গায় কন্টেন্ট কি দেব, যে আমি মনে করেন যে কন্টেন্টে থাকবো, আমি একজন এসি এক্সপার্ট, আমি কন্টেন্ট হচ্ছে আমি মনে করেন যে আমি স্টার্ট করলাম যে টিপস দিয়ে, বিভিন্ন ধরনের টিপস। কেমন টিপস? একজন স্মল 2000 পার্সন আছে যারা স্মল বিজনেস ওনার, আমি বিভিন্ন ধরনের টিপস দেব যে কিভাবে একটা ছোট বিজনেসকে ধাপে ধাপে বড় করা যায়, এবং এইটা কিভাবে এসিওর মাধ্যমে একটা ছোট বিজনেসে কিভাবে ট্রাফিক ইনক্রিজ করা যায়, ট্রাফিক বাড়ানো যায়। দেখছেন আমার আমার হুকিং পয়েন্টটা এই জায়গায়। সে কি করবে? ছোট বিজনেস ওনারা আমার ওই কন্টেন্টটা পড়বে, কারণ তারা ছোট বিজনেস ওনার, তারা তাদের জানার প্রয়োজন আছে যে ছোট বিজনেসটাকে কিভাবে এসইওর মাধ্যমে ধীরে 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 গ্রো করা যায়। আপনি যেহেতু ওইটা নিয়ে কন্টেন্ট দিচ্ছেন, তার মানে আপনি ওইটার সলিউশন জানেন, তখন ক্লায়েন্ট আপনার কাছে আসতে মোটামুটি বাধ্য। এটাকে বলা হয় টিপস রিলেটেড। আমি তারপরে কি করব? আমি বিভিন্ন ধরনের গাইড দিব যে একটা ওয়েবসাইটের প্রবলেমগুলো কি তুমি এইভাবে সলভ করবা। কেমন? সে দেখবে যে আসলে আমার প্রবলেমের সাথে তো মিলে গেছে। আচ্ছা, আমি এই গাইডটা পড়ি, যেটা আমি আমি যদি আপনাকে দেখাই যে আমার যে কন্টেন্ট মার্কেটিং এর ক্ষেত্রে আপনারা বিভিন্ন জায়গায় দেখবেন যে ওই জায়গা থেকে, যেমন আমার লিঙ্কডইনে যদি আপনি ওকে, এখানে যদি দেখি যে এটি ফর এসইও, তাই না? যে হোয়াই ইট ম্যাটার্স অ্যান্ড হাউ টু, দেখছেন, হাউ টু গ্রো ইউর লোকাল বিজনেস, কিভাবে তুমি তোমার লোকাল বিজনেসটা গ্রো করতে পারো থ্রু লোকাল এসইও ইন 2025, সেটা অনেক আগে। যাই হোক, তো এই যে এই জিনিসগুলো আমি শেয়ার করতেছি, তাই না? এটাকে বলা হয় হচ্ছে গাইড। আমি গাইডগুলো আমি এখান থেকে শেয়ার করব। নাম্বার থ্রি, আমি বিভিন্ন ধরনের টিউটোরিয়াল গুলো শেয়ার করব। মানে আপনি অডিও, মানে ভিডিও করলে ভালো, বাট ভিডিও তো সবাই আসলে, এটা আসলে অনেক ডিফিকাল্ট ভিডিও করা, আমি নিজেই আসলে ভিডিওতে অনেক দুর্বল। তো এইটা, যে বিভিন্ন ধরনের টিউটোরিয়াল, তারপর হচ্ছে কেস স্টাডি গুলা, মানে কখনো কোনো ক্লায়েন্টের আপনি কাজ করছেন, ওইটার সম্পর্কে আপনি একটা কেস স্টাডি তৈরি করেন, যে আমি এইভাবে কাজ করছি, এই কাজটা করতে আমাকে এইরকম বাধার সম্মুখীন হয়েছে, যে ওই কাজটা করতে যে একটা ওয়েবসাইটে ট্রাফিক ছিল 500, ওই জায়গায় থেকে 5000 করতে গেলে আমি কি কি করছি, এটাকে বলা হয় কেস স্টাডি। তারপর হচ্ছে আপনি একটা প্রজেক্টে সাকসেস হয়েছেন, আপনি সাকসেস স্টোরিটা, কিভাবে সাকসেস হয়েছেন ওই স্টোরিটা আপনি শেয়ার করেন। কেমন? এটাকে বলা হয় সাকসেস সাকসেস স্টোরি। আপনি 2000 ট্রাফিক থেকে 20,000 ট্রাফিকে নিয়ে গেছেন একটা ওয়েবসাইটের ভিজিটর, তার মানে কি এটা আপনি রেজাল্টটা ভালো করছেন, আপনি এই রেজাল্টগুলো আপনি এটাকে শেয়ার করেন। এগুলো হচ্ছে ওই ক্লায়েন্টের চোখে পড়বে যে আপনি না, আপনি আসলে এই জিনিসগুলো করতে পারেন, তাই না? তারপরে কি,
তো এই জায়গা থেকে আপনি আপনার এক্সপিরিয়েন্স শেয়ার করবেন, এক্সপার্টাইজ শেয়ার করবেন, চ্যালেঞ্জ শেয়ার করবেন, লার্নিংগুলো শেয়ার করবেন, শেখার জন্য মানুষ মানুষ যেন ওই জায়গা থেকে শিখতে পারে, জানতে পারে, তাই না? এবং অপিনিয়ন কন্টেন্ট যেটা, অর্থাৎ ইন্ডাস্ট্রি ট্রেন্ডস, যে আপনি ওই লয়ারদের জন্য কাজ করতেছেন, আপনি হচ্ছে আহ, কি ডক্টরদের জন্য কাজ করতেছেন, আপনি হচ্ছে ক্লিনিং সার্ভিস ওদের জন্য কাজ করতেছেন, এটাকে বলা হয় অপিনিয়ন কন্টেন্ট মার্কেটিং এর একটা অংশ। তাহলে তাহলে কি হবে, ওই রিলেটেড ইন্ডাস্ট্রি পার্সন গুলা ওই কন্টেন্ট গুলা পড়বে, তখন আপনার ওই রিলেটেড আমাদের অডিয়েন্স, এই জন্যই আমাদের অডিয়েন্স, এই প্রথম ক্লাসে যেটা বলছিলাম একদম শুরুতে, যে আমাদের অডিয়েন্স কারা, এই অডিয়েন্সটা যদি আপনি ভালোভাবে বুঝতে পারেন, ওই অডিয়েন্স গুলাকে আমাদের এই সোশ্যাল প্ল্যাটফর্মে কানেক্ট করে আমাদের মার্কেটিং স্ট্রাকচারটা হচ্ছে এভাবে সাজাইতে হবে। আমি আজকে যেটা আপনাদের সাথে শেয়ার করতেছি এটা হচ্ছে রিয়েল স্ট্রাকচার, এবং এটাই হচ্ছে সত্য। এবং বাকি যতগুলা দেখবেন যে ইউটিউবে ভিডিও, যে আপনি এত 20,000 30,000 ক্লায়েন্ট পাবেন এইভাবে এভাবে, এটা হচ্ছে সব ফলস। এবং এটা হচ্ছে আমাদের রিয়েল স্ট্র্যাটেজি, যেভাবে আমরা নিজেদেরকে ধাপে ধাপে আস্তে আস্তে উন্নতি করতে পারবো, একটা সঠিক স্ট্র্যাটেজিতে আমরা নিয়ে যেতে পারবো, যেটা আপনারা অন্তত ক্লাস করে অন্তত এতটুকু রিয়েলাইজ করতে পারছেন যে না, এটা হচ্ছে আমাদের সঠিক ওয়ে, যেখান থেকে আমরা আমাদের ব্র্যান্ডিংটা ডে বাই ডে কি করতে পারবো, ইনক্রিজ করতে পারবো, এবং ওই জায়গা থেকে আমরা অনেক বেশি ক্লায়েন্ট পেতে পারবো। তো এটাকে বলা হয় অপিনিয়ন কন্টেন্ট, যেটা ইন্ডাস্ট্রি ট্রেন্ডসের মধ্যে থাকবে, বিভিন্ন আপডেটগুলো শেয়ার করা, বিভিন্ন অ্যানালাইসিসগুলো শেয়ার করা, গুগল সার্চ কনসোল অ্যানালিটিক্সের অ্যানালিটিক্সগুলো শেয়ার করা। তো এই জিনিসগুলা, এখন কন্টেন্ট প্ল্যানটা কিরকম, আমাদের ডেইলি প্ল্যানটা হবে কেমন, দেখেন কন্টেন্ট প্ল্যানটা এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, যে আমরা ফেসবুক বা ইনস্টাগ্রামে যেখানে কন্টেন্ট দেই কিভাবে তৈরি করব এবং কিভাবে শেয়ার করব। কন্টেন্ট প্ল্যানটা হবে এরকম, যে আপনি উইকলি কি করবেন, ডেইলি একটা করে কন্টেন্ট পাবলিশ করবেন, কিন্তু এটার কনসিস্টেন্সি থাকা লাগবে। আপনি যদি মনে করেন যে আমি একদিনে 20টা করলাম আর 20 দিনের পর হচ্ছে আমি কি আর 20 দিন খবর নাই, এরকম হবে না। আপনি প্রতিদিন করলে প্রতিদিন একটা করে করবেন। আপনি মনে করেন যে মানডেতে আপনি একটা এডুকেশনাল কন্টেন্ট পাবলিশ করলেন, আবার টিউসডেতে কি করলেন, একটা কেস স্টাডি পাবলিশ করলেন। আপনি আবার হচ্ছে তারপর হচ্ছে বুধবারে মনে করেন টিপস শেয়ার করলেন, বৃহস্পতিবারে আপনি হচ্ছে পার্সোনাল স্টোরি শেয়ার করলেন, ফ্রাইডেতে হচ্ছে ইন্ডাস্ট্রি আপডেট, ওই যে যেটাকে বললাম অপিনিয়ন কন্টেন্ট স্ট্র্যাটেজি আপনি মেনটেন করলেন, তাই না? আবার হচ্ছে স্যাটারডেটা আপনি হচ্ছে ক্লায়েন্ট রেজাল্ট গুলো আপনি দেখাইতে পারলেন, তাই না? এই জিনিসগুলো আবার হচ্ছে কিছু কিছু সময় কোশ্চেন এবং অ্যান্সার গুলো নিয়ে আপনি পোস্ট করলেন। প্রথম তো আসলে কমেন্ট আসে না, প্রথম কমেন্ট আসে না, লাইক আসে না, ভিউ আসে না, এগুলো নিয়ে চিন্তাই করা যাবে না। আপনাকে চোখ বন্ধ করে এসইও স্ট্র্যাটেজি মেনটেন করে আপনি কন্টেন্ট দিতে থাকেন। দেখেন, জাস্ট 2টা মাস 3টা মাস আপনি কন্টেন্ট, আপনি 4 মাস আপনি শিখতেছেন, এই 4টা মাস আপনি প্রতিদিন কন্টেন্ট দিতে থাকেন, এই 4টা মাস পর আপনার প্রোফাইল কোন জায়গায় যায়, আপনি প্রতিদিন দিতে থাকেন, তারপর আপনি নিজেই বুঝতে পারবেন যে আপনার ব্র্যান্ডিংটা কোন জায়গায় দাঁড়াইছে। আপনি একটা 10 দিন 15 দিনের আপনি প্ল্যান নিয়ে আপনি আসলে ফ্রিল্যান্সিং আগাতে পারবেন না। আপনি চিন্তা করেন যে 3টা 4টা মাস আমি একটা প্ল্যান নিয়ে আমি সামনের দিকে যাব, যে প্রতিদিন আমি একটা করে কন্টেন্ট দিচ্ছি, কেমন? তো এখন এই জায়গা থেকে, তো আমাদের কন্টেন্ট স্ট্রাকচারটা যারা বুঝতে পারে না, তারা আমি আমি জাস্ট একটু আজকে হিন্টস দেব। সেটা হচ্ছে, মনে করেন যে আপনি একটা যে কোনো এলএলএম মডেলে চলে গেলেন, বা যে কোনো চ্যাট জিপিটি বা ক্লাউডে চলে গেলেন, যাওয়ার পর আপনি বলতেছেন যে নিড 30 ডেজ কন্টেন্ট প্ল্যানিং, 30 ডেজ কন্টেন্ট প্ল্যানিং। আপনি ফেসবুকে দেন, ইনস্টাগ্রামে দেন, ইউটিউবে দেন, আপনি বলে দিবেন যে কোনটার জন্য দিচ্ছেন, যে কন্টেন্ট প্ল্যানিং ফর, আমি জাস্ট বলতেছি যে লিঙ্কডইন। লিঙ্কডইন আপনাকে এইভাবে বলে দিতে হবে যে আহ, আমার স্কিলটা কি, আমার স্কিলটা হচ্ছে এসইও, তারপর হচ্ছে লোকাল এসইও, তারপর হচ্ছে আমি বলে দিচ্ছি যে ই কমার্স এসইও, এটা হচ্ছে আমার স্কিল। ই কমার্স এসইও, ই কমার্স এসইও, এটা হচ্ছে আমার স্কিল। এখন আপনি এটা বলে দিচ্ছেন যে মাই টার্গেটেড অডিয়েন্স বা টার্গেটেড ক্লায়েন্ট, মাই টার্গেটেড ক্লায়েন্ট, আচ্ছা যাই হোক, ছোট হতে বড় হতে যেটা হোক, লেখা উঠলি হয়েছে। ক্লায়েন্ট কারা, আপনি এখানে বলে দিচ্ছেন যে স্মল বিজনেস ওনার, বিজনেস ওনার, তারপর হচ্ছে লোকাল বিজনেস ওনার, লোকাল বিজনেস ওনার, ওনার, ওকে। তারপর আপনি এখানে বলে দিচ্ছেন যে ওকে, লোকাল বিজনেস ওনার অ্যান্ড সিইও, চিফ এক্সিকিউটিভ অফিসার, ফাউন্ডার, কোম্পানির ফাউন্ডার, ফাউন্ড ফাউন্ডার, ওকে।
তো আমার এই জায়গায় 30 ডেসের কি কন্টেন্ট প্ল্যানিং দরকার। আমার স্কিলটা আমি বলে দিলাম, আমার হচ্ছে তারপর হচ্ছে আমার কি মাই টার্গেটেড ক্লায়েন্ট আমি বলে দিলাম। এখন আমি কি লিখবো বলেন? আমার টার্গেটটা কি? এই জায়গা থেকে আমার টার্গেটটা কি বলেন? এটা আমরা যদি চ্যাট জিপিটি কে ভালোভাবে না বুঝাইতে পারি তাহলে প্রবলেম না বলেন? প্রবলেম। সবাই কি বুঝতেছেন ক্লাস? আচ্ছা, তো আমার এই জায়গায় টার্গেটটা কি? যে কন্টেন্ট মার্কেটিং আমি এখানে বলে দিচ্ছি যে আহ, যে মাই টার্গেট, আমি এখানে বলে দিচ্ছি যে মাই টার্গেট 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 হচ্ছে ফ্রম হেয়ার আই ক্যান আই ক্যান ফাইন্ড আই ক্যান ফাইন্ড ক্লায়েন্টস। যে আমি এখান থেকে যেন কি করতে পারি, ক্লায়েন্ট খুঁজে বের করতে পারি, ক্লায়েন্ট নিয়ে আসতে পারি, ক্লায়েন্টস থ্র থ্র কন্টেন্ট মার্কেটিং এর মাধ্যমে। কন্টেন্ট মার্কেটিং এ দেখেন এখন আমাকে কন্টেন্ট মার্কেটিং, আপনি যদি ওকে বলেন যে আমি একটা পিডিএফ ফাইল দরকার আমার, আপনি এখানে শেষে বলতেছেন নিড হচ্ছে পিডিএফ ফাইল, নিড পিডিএফ ফাইল। দেখেন আপনি এই জায়গায় থেকেও যদি আমি এটাকে, আমি দুইটা জায়গায় যাব, এটাকে আমি কপি করলাম, আমি জাস্ট এখানে আমি আহ, দেব, দেওয়ার পর আমাকে এটা অ্যানালাইসিস করে সুন্দর করে আমাকে একটা কন্টেন্ট প্ল্যানিং তৈরি করে দেবে। এবং ওই টপিকটা নিয়ে আমি প্রতিদিন আমি কন্টেন্ট তৈরি করতে পারবো। এত তো কঠিন না, জাস্ট আমাদের একটা সঠিক ওয়েতে। আচ্ছা এটা হোক, কেমন আমরা আবার হচ্ছে জেমিনাইতে যাই। জেমিনাই তো সম্পর্কে সবাই জানেন। জেমিনাইতে যাওয়ার পর আমি একই জিনিস দিয়ে দিলাম, এটা দিয়ে দিলাম, দেখি দুইটা কম্পেয়ার করে যেটা ভালো হবে আমি ওটা আমি নেব। এই জন্য আমি এটাকে আমি আহ আচ্ছা এটা অ্যানালাইজ হচ্ছে, এটা অ্যানালাইজ হচ্ছে, ওকে, এটা অ্যানালাইজ হচ্ছে, একটু সময় লাগবে। সো আমাদেরকে এত সুন্দর করে একটা পিডিএফ তৈরি করে দেবে, যেখানে আপনি প্রতিদিন আজকে কোন টপিক নিয়ে দেবেন, কালকে কোন টপিক নিয়ে দিবেন, তারপরের দিন কোন, 30 দিনের একটা সুন্দর স্ট্র্যাটেজিক্যালি একটা সুন্দর প্ল্যানিং আপনাকে সাজিয়ে দেবে। দেখছেন? এখান থেকে আমরা যদি ডাউনলোড হিয়ারে যাই, একটু মনে হয় সময় লাগবে, এটা এখনো মানে টোটালি ইয়া হয় নাই। এই যেখান থেকে আমি ডাউনলোডে গেলে আমার এই পিডিএফটা তৈরি করে দিছে। এখন দেখেন, নাম্বার ডে 1, হাউ ইউ স্টার্টেড এসইও এন্ড রেজাল্ট অ্যাচিভ, কিভাবে তুমি স্টার্ট করবে এবং এসইও রেজাল্টটা অ্যাচিভ করবা। নাম্বার 2, এডুকেশনাল, এসইও মিস্টেক স্মল বিজনেস মেক। নাম্বার 2, লোকাল এসইও, হোয়াই গুগল বিজনেস প্রোফাইল ম্যাটার্স ইন 2026, কেস স্টাডি। দেখেন এত সুন্দর করে 30 দিনের একটা ফ্রেমওয়ার্ক আমাদেরকে দিয়ে দিছে, দেখছেন? আবার যদি এখানে দেখি, এটা আমাকে দিয়ে দিছে, আমি জাস্ট একটু ওপেন করি দেখি কেমনে আমাকে এটা তৈরি করে দিছে। আপনারা যারা দেখেন, এটা 30 দিনের কি লিঙ্কডইন একটা ফ্রেমওয়ার্ক তৈরি করে দিছে। আপনি কবে, এই যে নাম্বার 2 দেখছেন, নাম্বার 3 দ্য হিডেন ই কমার্স, এখানে বলেও দিছে যে বডি ফ্রেমওয়ার্ক গুলো দিয়ে দিছে, যে এত সুন্দর করে বডি ফ্রেমওয়ার্ক দিছে। কেমনে এই বডি ফ্রেমওয়ার্ক দিয়ে লিখবেন? মনে করেন আপনি চ্যাট জিপিটি দিয়ে লেখেন আর জেমিনাই দিয়ে লেখেন যে আহ, একটা জিনিস যে লোকাল ভিজিবিলিটি ট্র্যাপ। তো নাম্বার টুতে যেটা যেটা আমাদেরকে আসলে কি কি উল্লেখ করতে হবে, যে লোকাল বিজনেস রাইট নাও, সার্চ ইওর সিটি, অ্যান্ড হচ্ছে র্যাঙ্ক, ইপিও, মানে মোটামুটি সবকিছু দিয়ে দিচ্ছে। আমি এটাকে কি করলাম, সম্পূর্ণ কপি করলাম। আপনি কপি করার পর আপনি যখন আপনি চ্যাট জিপিটিতে যান আর হচ্ছে জেমিনাইতে যান, যে আপনি এখানে বলতেছেন যে নিড কন্টেন্ট ফর লিঙ্কডইন পোস্ট লিঙ্কডইন পোস্ট, ওকে। আপনি এখানে বলে দিচ্ছেন, এই যে আমি পুরোটা আমি ফ্রেমওয়ার্কটা দিয়ে দিলাম, দেখছেন? এবং আমি এটা বলে দিচ্ছি শেষে যে নিড রিলেটেড, আমার ছবি যেহেতু লাগে, রিলেটেড অন ইমেজ, আপনি আপনার ছবি ব্যবহার করতে পারেন সাথে। অন ইমেজ আমাকে একদম সুন্দরভাবে ওইটার উপর আহ, একটা ইমেজ তৈরি করে দেবে। এটা শুধুমাত্র ইমেজ তৈরি করে দিচ্ছে। আচ্ছা, এরপর আমরা কন্টেন্ট তৈরি করে নেব, মানে পুরো একটা কন্টেন্ট তৈরি করে নেব। আগে ইমেজটা তৈরি করার পর আমি এখান থেকে আহ, এটা থেকে আমি এতটুকু কাটার পর আমি মনে করেন যে অন্য একটা জেমিনাইতে যাই, আমি এটাকে কেটে দেই, ওকে। দেখেন সুন্দরভাবে আমাকে কন্টেন্ট তৈরি করে দেবে, যেটা আমি পোস্ট করব। দেখছেন? একদম স্টেপ বাই স্টেপ সুন্দর করে একটা কন্টেন্ট তৈরি করে দিছে, এক্সিলেন্ট ফর লিঙ্কডইন পোস্টের জন্য যা যা আপনার প্রয়োজন।
এবং এই জায়গা থেকে চ্যাট জিপিটিতে যদি যাই, এটা আমাদের ইমেজ হচ্ছে তৈরি করে দিচ্ছে। তো এইভাবে আমরা কি করব, এইভাবে আমরা বিভিন্ন সোশ্যাল প্ল্যাটফর্মে আমরা আসলে কি করি, আসলে কি চাই, এই সব কিছু নিয়ে আমাদের ধাপে ধাপে সুন্দর করে কি করতে হবে, কন্টেন্ট মার্কেটিং এর জন্য, পার্সোনাল ব্র্যান্ডিং এর জন্য আমাদের কাজ করতে হবে। কেমন? তো আমাদের এই দেখছেন, লোকাল এসে ভিজিবিলিটি ট্র্যাপ একদম সুন্দর করে আমাদের এই ইমেজটা তৈরি করে দিছে, যেটা আপনি সোশ্যাল প্ল্যাটফর্ম বলেন, আপনি লিঙ্কডইনে বলেন, এবং আপনার সম্পর্কে বলেন, আপনি সুন্দর করে ওইটাকে আপনি পাবলিশ করতে পারবেন। কেমন? তো আমরা যদিও ক্লাসটা অলরেডি 1 আওয়ার পাস্ট হয়ে গেছে, ইনশাআল্লাহ ধাপে ধাপে একদম শুরু থেকে ধাপে ধাপে আমরা আমরা এমন ভাবে আমরা যাব, যেখান থেকে আমরা আমাদের প্রথম থেকে মানে কোর্সের শুরু থেকে যেন আমরা আমাদের পার্সোনাল ব্র্যান্ডিংটাও করতে পারি। পার্সোনাল ব্র্যান্ডিং এর সাথে সাথে আমরা আমাদের স্কিলগুলোতে আমরা একদম স্ট্রং স্কিলটা আমরা অর্জন করতে পারি, অ্যাচিভ করতে পারি, তাই না? এবং আমাদের ব্যাচে যারা 4 মাসের কমপ্লিট কোর্সে যারা অলরেডি অ্যাডমিশন নিয়েছেন, আপনাদেরকে মেইল করা হবে, কল করা হবে। আমাদের ব্যাচটা স্টার্ট হয়ে যাবে ইনশাল্লাহ কয়েকদিনের মধ্যে, 3-4 দিনের মধ্যে আমাদের ব্যাচটা স্টার্ট হয়ে যাবে। আপনাদেরকে মেইলও করা হবে, কলও করা হবে। এবং যারা আহ, এখনো যারা মনে করেন যে হ্যাঁ, আমি 4 মাসের ওই কোর্সটা করা আমার উচিত, বা আমি একদম কমপ্লিট ফ্রিল্যান্সিং এর A to Z সবকিছুই থাকবে। অনেকে আমাদের কাছে কোশ্চেন করছেন, এগুলো কি লাইভ ক্লাস হবে না ভিডিও রেকর্ডিং ক্লাস হবে? সবগুলা ক্লাস লাইভ, প্রত্যেকটা ক্লাস লাইভ। লাইভ ক্লাস প্লাস হচ্ছে আমাদের এই 4 মাসের মধ্যে 2 মাস হচ্ছে আমরা প্রপার ভালোভাবে স্কিলটা অর্জন করার পর আমরা কোনো একটা মার্কেট প্লেসে যাব এবং আমরা শিখবো, প্লাস ওই 2 মাসের পর থেকে আমরা মার্কেট প্লেসে আমরা জয়েন করব। আমাদের কোর্সের মডিউলটা আমরা ওইভাবেই সাজানো, যেখান থেকে আমাদের ওই কোর্স শেষে যেন মার্কেট প্লেসে যেতে হয়, এরকম যেন না হয় যে কোর্স শেষ হয়ে গেছে আর কোনো খোঁজ খবর নাই, তাই না? এরকম হয় না? তো এরকম যেন না হয়, আমরা কোর্সের মধ্যে থেকে যেন আমরা মার্কেট প্লেসে যেতে পারি। মার্কেট প্লেসে কি হচ্ছে না হচ্ছে, কে কেমন করতেছে, এইটা যেন আপনারা নিজেরাই কি করতে পারেন, ভালোভাবে ডিসকাস করতে পারেন। সো আমাদের এই ব্যাচের অ্যাডমিশনটা অলরেডি শেষের দিকে আমাদের যতজন এক একটা ব্যাচে যত পার্সন থাকে, তো মোটামুটি ফিল আপের মধ্যে আর কয়েকজন মনে হয় বাকি আছেন। তো এর মধ্যে যারা অ্যাডমিশন নেবেন তারা আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা, এটাতে যোগাযোগ করবেন। ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে আপনাদের সাথে আবার কথা হবে। আর ইনশাল্লাহ আপনারা সব জায়গায় চেষ্টা করবেন নিজের পার্সোনাল ব্র্যান্ডিংটা বিল্ড করার জন্য। কেমন? আমরা 4 মাসের কোর্সে আরো বিস্তারিতভাবে সবকিছু আমরা জানবো ধাপে ধাপে। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।